শুনো ওই ঘরের ধান দিও না, নাইলে না মারবাটি হারাবে। শুনো স্বর্ণ ধান আনো না, গত বছর দমে ধসা লাগিয়েছিল। তো তাহলে কি ধান আনবো? দাদা হে জবেলে এসেছে স্বর্ণ ধান, গরিব দুঃখীর গেছে পেটের টান পেটের টান। তারপরে কি হলো রে যোগা? তবে স্বর্ণ মনুরে বন্ধন যাবো, বন্ধন যাবি নাকি তুই? তোর মায়ের সঙ্গে থাকবি ঘরে? সিনান তিনান তোর মায়ের সঙ্গে করলি, শ্যাম্পুটা নিয়ে নিলি, মাথার চুলটা নিয়ে নিলি, ফির 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 ফ্যানটা ঘুমাই দিলি। আমি বন্ধন যাচ্ছি, হ্যাঁ তোকে সিঙ্গাড়া এনে দিব। কোটা? তিনটা? তুই তিনটা সিঙ্গাড়া খাবি? যত বড় না ছানা তার বড় তোর গল্প হচ্ছে। আর কোটা খাবি? একটা সিঙ্গাড়া। তাহলে বন্ধন যাচ্ছি, দুটি ধান বিচি নিয়ে আসবো। ধান চারাটা দিতে হবে। শালা অনেক দিন এলা দেখছি মেঘ তো ছাড়ছেই নেই, ডেলি শালা জলেই পড়ছে। আরে বাপ জলটা ফাঁকা বক্ত মানে দিব, এই বলছি চারা দিব, তখন জলে এসছে, খেতে শুকা বক্ত মানে। আর ঘরের ধান যদি দেওয়া হয়, ঘরের ধানে বাপ এখনকার দিনে চারা মানে ধান ভালো হবে নাই, ওই ছিড়িং ছাড়াঙ্গেই হবে। তার আজকে মনে মনে ভাবছি বহুটার সঙ্গে গল্প হইলো যে নাই গো ঘরে ধান দিবে সব বছরে, কিনে আনে ধান দাও, যেমন ভালো ধান হয়। যারা কিনে আনা ধানে দিয়েছে, দমে খাটতি হচ্ছে চাষে না হচ্ছেই নাই। কোন গিলা কাটবি? এমনি চুইলে কাটবি? কবে কাটবি? এই এখন নাই হবে রে, ধান বীজ আনতে যাবো, ধান বীজ আনতে যাবো। বন্ধন এলা ধান বীজ আনিলে তো চুইলে কাটি দিব অন্য দিন, বুঝলি? কাল দিব কাটি, কাল সিনাবি যা তোর মায়ের সঙ্গে, যা যা সিনা। হ্যাঁ সিনাবি চ, তোর মায়ের সঙ্গে সিনাবি চ। আর আমি দেখি যদি ধান বীজ আনতে যাবো বন্ধানকে, কিনে ধান না দিলে আর হবে কেন? ঘরের ধানে কি আর হবে রে বাবা? আজকাল হবে কেন ঘরের ধান? এটা জানা আছে আমার। না না না, ঘরের ধান দিব নাই, ও ঘরের ধানে হবে না। এবারে কিনা বীজ ধান আনতে হবে না। মোর দিকে যাই, এ গরমে জামাটা পরতে লাগে। মোর দিকে ধান বীজ আনতে যাচ্ছ নাকি? হ্যাঁ যাচ্ছি, দেবে একটা দেনা। এ বেঘে পালিস না, এই ধান বীজ আসবে। অত লোকে প্যাকেট লড়কালি আসছে, তোমাকে ঘরে লাগ দিয়ে হই। তুই জানিস নাই, ঘরের ইহাটা ছাড়বার আছে, ঘরের সম্বলটা যদি নাই প্যাকেটওয়ালা পাই, তখন ঘরের যে ধান বীজটা রাখিয়েছে গত বছর, ওইটা কি নাই দিবি? না না হবে নাই, ওই ঘরের বীজ ধান দিব নাই। সেই খাটালি, সেই ট্রাক্টর বাহানি খরচা, সেই কামিন, সেই মুনিশ, সব কিছু। আর ধান দেখবি ফসল ভালো হবে না, ধান হবে নাই। আর ঘরের বীজ দিব নাই, কিনা বীজেই দিব। শুনো স্বর্ণ ধান আনো না, গত বছর দমে ধসা লাগিয়েছিল। তো তাহলে কি ধান আনবো? বাহুবালি। কি বললিস? হারিয়া বালি? হারিয়া বালি নাই, বাহুবালি। ই বাবা, আজ গবি ধানের নাম উঠছে। বাহুবলী তো একটা হিরোর নাম বটে, আজকাল হিরোর নামও ধান নাকি? দেখছো না কত নাইতো ধান আসছে। সৈর, মোটো পাতলু, BB11, আর একটা মহাবলী। ই বাবা, আজকাল কি মন্দিরে ইয়া ধান খেতে যাই দিচ্ছে বলি নাকি? মহাবলী, অলিগলি, পৌঁছে গেলি, তোদের কুলি, কি এমন ধানের নাম বলছিস? শুনো, যা বটে জন ধানটা ভালো দেখাচ্ছ, ওই ধানটা নিয়ে আসবি। জনটা কম দিনের মধ্যে হবে। হ্যাঁ তো ঠিক আছে, ওটা তোকে নাই, তুই ঘরে যা, ঘরের কাজগুলা করবি যা। আমি ভাববো, তোকে নাই ভাবতে হবে। বর্ষার দিন বটে, কাটলা ঘর দিকে লেগলে ফালিয়াই রাখলে কাজে লাগছে, এলে না বেকার পচিয়ে যাবে। একটা করে লিখতেই হবে ঘর দিকে, চিনে রাখা যাবে নাই। কাটলা ভুকুই খাইয়ে ঠিক করে দিবে কাটলাকে, বর্ষার দিন বটে। ধান বেচলে এত যে পোকা হইয়েছে ন, এই ঘরের ধান দিবার নেই। আর এত ধুলুয়া, আর কি বলবো। যত তুই ভালো করে ধান বেচ রাখ, পত্নী খাচ্ছে সেটা তুমি বাসকায় রাখলেও
দেখি বাবু খুবের ঘর যাই যদি ধান বীজ কিনতে যাচ্ছে তো ওয়াকে নিয়ে পয়সা দিয়ে পাঠাবো ও যদি কিনতে যাচ্ছে তো আনা করাবো দেখি টুকু আর ঘর দিকে যাই যাও হেট বা কোথায় কোথায় ঘুরে বলছো গোটা ঘর খুঁজলি পালি নাই এবার এত জল পড়ছে না, কাটলা বেকার হয়ে যাবে, তোমার বুকুই খাচ্ছে, তাইলে ওইলে নিয়ে আসি ফালিয়া আবো, আর কাটলে করবে কি ফালিয়া দেবে, চুলহা পূজা হলো হবে, চুলা পরব তরব। হ্যাঁ এবার বর্ষার দিনে কাঠ দুটি জোগায় রাখতেই হয়, নাহলে ভরা বছর দেখবে আসিয়ে যে ধান লাগায় আর দিয়ে কাঠ পাচ্ছে না, কি করে খাবে মারো। শেষ আরেকটা আমার পোলা শুকনা কাঠ ছিল হ্যাঁ তো ওটাকে আমি ফাইলেন তা দুটি কাট করিয়েছি নাই তোমার তো ঠিকই পলাশ গাছ ছিল বলিয়ে, আমার নাই তো এখন কি করবো, ওই যে পুয়াল বসে ছিল ওই যে আর ঘুরে বছর কি করবে অন্য জোগাড় করতে হবে বন্দি গেলে। হ্যাঁ বো কোনো তো গল্পই নি আই হ্যাঁ কি গল্প করার টাইমই নেব, তাহলে ঘরের ধান দিছ না কিনা ধান? ঘরের ধান আমি দুয়ারকে বার করান ঝিলে দুটি তো পথ নিয়ে খাইয়ে নিয়েছো সব ওই জন্য তোমার ঘরালি বসেয়াল আছে না, শুনো ওই ঘরের ধান দিও না, নাইলে না মার বাটি হারাবে। হ্যাঁ মারটা তো যাবে কি আর বাটিটাও যাবে। ঘরের ধান তো দিতে নাই মন করব তো পয়সাটা না থাকলে ইয়াব খাটালি তো সব এই করতে হবে কেন, ঘরের ধান দিলে সেই বেকার খাটালি করতে হবে, খবে কিনি তো ওয়ারলে পয়সা পাতি জোগাড় করিয়ে কিনে আনতে হবে ধানটা। তাহলে তুমি যাবে নাকি নাই বাপ আমার যাওয়া আজকে নাই হবে, এদিকে মেঘ মেঘ করছি, কাঠ ফালিয়াল বাই গেলি নাইলে পকবি কারো। দেখো তারা দিয়াটা এখন বতর বড় দেখছো না কেমন জল পড়ছে হ্যাঁ পড়ুক তখন আছড়াবো আর কি করবো, নাই কোনো তো কি করবো। দেখো যদি যাই না তো আমার সাথে একটু দেখা করবে আমিও যাবো না তো রানী হলেও দিবে হ্যাঁ হ্যাঁ লে যাও আমি কাটলা আনিয়ে নিয়ে থাকে। তো যাবে আনবো হ্যাঁ আজ নাই যাবো, কাল পরশু দেখা যাবে। কেহ কাটে হে ঝাড়ে রবাস, কেহ পাকায় দড়ি, চারজনাতে হে কাঁধে কই রে, হরে বলবে হরি হরি, আরে রইল রে তোর সাধের ঘর বাড়ি, একদিন মাটির ভিতরে হবে ঘর, ওরে মন কেন বাঁধ দালান ঘর। বলি হ্যাঁ রে এ জোগা কি হলো হ্যাঁ রে তুই কোথায় গেছিলি? থানায় নাই পাচ্ছিস নাকি? খাবিও নেই, বছর দিন বসে বসে হাঁটু হিলাই হিলাই। এ বলছে কোথায় গেছিলিস? থানায় নাই পাচ্ছিস ব্যাগটা? বিধান আনতে গেছিলি বিধান? তো হ্যাঁ রে জোগা ঘরে আমাদের অত বীজ ধ্যান আছে, তুই কিনে এনে ঢুকাছি যে ওই ঘরের বিধানে নাই ভালো হবে, সেই খাটালি, সেই ট্রাক্টর, সেই কামিন, সেই মুনিশ বারে 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 জোগা রে হবে নাই বলছে। সেলা আমি করেছি, আমার বাপে চাষ করেছে, সেলা স্বর্ণ ধানের দিন গেছে, স্বর্ণ ধান ঢুকাই নিয়ে হিড়ের খেত গিলাই, ওই লোকের হচা পচা কোথায় হচা পচা ধান ঢুকাই না একটা হবে নাই। শোন স্বর্ণ ধানের কথা, দাদা হে জবেলে এসেছে স্বর্ণ ধান, গরিব দুঃখীর গেছে পেটের টান পেটের টান। তারপরে কি হলো রে জোগা? তবে স্বর্ণ ধানে লাগছে দমে ধোসা। আর তোকে বন্ধ করতে ছিলি এই কেনে আনলি ধান, এইটার জন্য আমার বুড়ার মনটা হইল গোসা। শোন ওই গত বছর স্বর্ণ ধান দিয়ে একদম ইহা চুলাই গেছি বুঝলিস। আরে বাবা তো এই হচা পচা ঢুকাই না, এই করে তোরা আরো বেশি গাড়া ঢুকছিস। কি করে শোন এই BB11 ধান আনিছি, BB11 ধান বুঝলিস। তো BB11টা কি দিন ঢুকায় স্বর্ণ ওদের হিড়ের ক্ষেত গিলে ভালো হয়। বলছি স্বর্ণ ধানে লাগছে ধোসা। হেড বোকা চোদারা তোর বুদ্ধি নেই, তোর ছাটা যদি টুকুও বুদ্ধি নেই তো হেরে জোগা। হ্যাঁ তো তুই তো একবারে পাস করেছিলিস বোকা চোদা। কি হলো? তো এই ধানটা কেন ঢুকালি? এই ধানটা তুই জানিস এই নেই রে, জানিস 15 মন ঝরবে। আর মনে মন বাবা তাইলে তো একটা খেতে লাগালে হবে রে জোগা। একটা খেতে লাগা বেশি যত হবে তত ভালো না। হ্যাঁ তাও সে অতই, আমার সময়ে ধানের দাম কম ছিল বলে 1000 টাকার ধান বিকতি। ও তবেই তো দেখিয়েছি। হ্যাঁ তুই কত রে জোগা, তুই তোর সময় কি ইহা লোকের বেরুন ধান ইহা
লোকের ঋণ ধান নিতে দিন গেছে, মাঘ ফাগুনে তো ধান ফুরাই তো, আর তার আরো ফুটো আনিতে গেছি আমার সঙ্গে। তুই দমে ভালো করে খাচ্ছিস রে জগা তবে দেখ বোকার ওই সব ঢুকা হিনে আমি বলবো ওই হাতে ওই ইয়া ঢুকা স্বর্ণ ঢুকা হবে নাই, ওই স্বর্ণ তর্ণ নাই। তাইলে যা পারবি কর বিবি যা। নেবেন, তুই যা 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 তুই রে খাবার মালিক খাতে থাক, হ্যাঁ, তোকে যা। ওকে দেখতে নাই হবে, বুঝলিস? হ্যাঁ যা রে জগা যা। শালা বুহাই গেছি বলে আমার কথা কেউ আর টুকুও কানে লিছে না, বারে বারে জোগাড়ে শালা আজকে গাদা গাদা ধান কিনে এনে ঢুকাই দিছিস, কিনে ধান কেনে রে জোগা? আমরা চাষ করতে কেনে শালা কত সুন্দর সুন্দর ধান হইতো ক্ষেত গিলে গাদা গাদা ধান করতে আমরা ঘরের বিচি ধানে, এখন হচ্ছেই নেই। ওই তো গোটা গাঁয়ের লোকে কিনে ঢুকাছে, সে দেখে ধানটা জোগা ভুলিয়েছে, আনে ঢুকাছে কিনে ধান। যা পারবি কর, যা জোগা দে কিনে ধান, তুই যা পারবি কর বাবা। আমি টুকু যাই সিনাই নিয়ে আসি বাবা, বুড়া মানুষ না তো মেঘ টেক যদি আসে তো আমি বাবা বাঁধের লার আসতেই পারবো না।